সবাইকে শুভ সন্ধ্যা। 2014 টেট তো বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, আপনারা শুনছেন বা শুনেছেন। আবার আজকের অদ্ভুত ধরনের একটা মারাত্মক অভিযোগ এসছে 2017 সালে টেট, যেখানে প্রায় 8 থেকে 10,000 শূন্য পদের সৃষ্টি হয়েছিল। সেই শূন্য পদের উপরে মারাত্মক, সেই নিয়োগের উপরে মারাত্মক অভিযোগ এনেছে বর্তমান শিক্ষা পর্ষদ। আজকের পরিষ্কার করে বলে দিয়েছে মাননীয় বিচারপতি মান্থারের কাছে যে আগের চেয়ারম্যান অর্থাৎ মানিক ভট্টাচার্য ওই যে হার্ড ডিস্ক, তখনকার যে হার্ড ডিস্ক সেটা নষ্ট করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তখনই মাননীয় বিচারপতি ওই মাধ্যমিক প্রাইমারি শিক্ষা পর্ষদের যারা আছেন তাদেরকে বললেন যে কোনো রেজুলেশন আছে। আপনারা নিশ্চিত জানেন যে কোনো কিছু সরকারি দপ্তরে কোনো কিছু পাস হলে, কোনো মিটিং হলে তার একটা রেজুলেশন করা হয়। বলছে না, কোনো রেজুলেশন করা হয়নি, উনি নিজের ইচ্ছা মতো সেটাকে নষ্ট করে দিয়েছে। ভাবুন কি অবস্থা। শুধু যে 2014 সালের যেটা আপনারা শুনেছেন সেটা টেট ওএমআর শিট উদ্ধার করার জন্য সিবিআই তথ্য প্রযুক্তির সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে এমন সংস্থাকে দিয়ে দিয়েছে প্রায় 4-5 দিন আগে। আবার নতুন করে এটা হলো 2017 সালের টেটে আবেদন করেছিল 2,45,000, পরীক্ষায় হয়েছিল 31 জানুয়ারি 2021, পরীক্ষায় বসেছিল 1,89,000, পাস করেছিল 9,896 জনা, এখনো মনে আছে আমার। এবং রেজাল্ট বার হয়েছিল 10 জানুয়ারি 2022। ভ্যাকান্সি প্রথম থেকে ছিল 8 থেকে 10,000, কিন্তু পাস করেছিল 9,896 জনা। তাহলে এই যে পুরো পদ্ধতিটা, যে ইন্টারভিউ সহ প্রথমে রিটেন, তারপরে ইন্টারভিউ সহ লাস্টে যে রেজাল্ট 10/1/2022 যেটা হয়েছিল, সেখানে দেখা গেল 9,896 জনের মতো পাস করলেও তাদের কোনো রকমের সহি ডকুমেন্টস নেই, তাদের কোনো সত্যের আধারে যুক্ত কোনো ডকুমেন্টস নেই। সেই নিয়ে কেস হয়েছিল এবং এই কেসের উপরে পুরোপুরিভাবে এইটা বন্ধ হতে পারে, অর্থাৎ বাতিল হতে পারে 2017 সালের টেট যারা পাস করেছিলেন। আর সঙ্গে সঙ্গে 2014 বাতিল